আসলে আমরা সবাই ইসলামকে পছন্দ করি, সবার অন্তরে ইসলাম হয়তো লালন করতেছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা সবাই চাই, কিন্তু মজা চাই, মজা খাইতে চাই। মজার পিছনে কিছু শ্রম দিতে হয়, মজা খাইতে হইলে কিছু শ্রম দিতে হবে। এখন আমরা ওই যে কিছুক্ষণ আগে বলছেন যে এমন কোনো জিনিস নাই ওই সেক্টরটা আপনারা পারবেন না, সবাই পারবো, কিন্তু অগ্রসর হতে হবে। আমরা যদি অগ্রসর হই, আল্লাহ তাআলা বলছে জাল হক ওয়া জাহাকাল বাতিল, যখন হক আসে বাতিল এমনি চলে যায়। হক না আসলে বাতিল কীভাবে যাবে? এই যে ধরেন আমিরা ইলেটগঞ্জ থেকে দাউদকান্দি পর্যন্ত যে সিন্ডি বা মাইক্রোবাসের সিন্ডিকেট নিয়ে আমরা কাজ করছিলাম, ডিআইজি পর্যন্ত আমাদের কাছে আসছিল। তো ডিআইজি পর্যন্ত আসলে লাভ হবে কি? আমরা তো শ্রম দিতে হবে। তো এখন এর পিছনে শ্রম দিতে গিয়ে দেখা যায় দৈনন্দিন অনেক দিন লেগে থাকতে হবে। একজন দুইজনে লেগে থাকলে না, একটা দল যদি এর পিছনে লেগে থাকে, কখনো চোর তো চোরই। যারা এখান থেকে টাকা খায়, এগুলো থেকে টাকা খায়, তারা লজ্জার সামনে আসে না। যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত এসব গাড়িগুলো চালায়, ডিআইজি যখন জিজ্ঞাসা করছে এখানের মধ্যে এই গাড়িগুলো চালানো ড্রাইভারগুলো কে কে আছেন একটু দাঁড়ান, একটাও দাঁড়ায় নেই, কিন্তু ওই মজলিসের মধ্যে 40-50 জনের উপরে আছে। ডিআইজি যখন বলছে আমি গিয়ে দেখবো গরুপুর মোড়ের মধ্যে কটা গাড়ি আছে, গিয়ে বাড়িয়ে দেয় একটা গাড়িও নাই, সব গাড়ি সরাই লাইছে। তো তাদের মধ্যে ভয় আছে, কিন্তু আমরা যারা ইসলামপন্থী আছি, আমরা অগ্রসর হয়ে আসতে হবে। আমরা অগ্রসর হয়ে যখন হাতকে মুষ্টি করে ধরি, অবশ্যই আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। এই যে দেখেন না, কিছুদিন আগেও একটা টকশোয়ের মধ্যে এক হিন্দু ভদ্রলোক, আমরা সবাই ওনাকে চিনি, ওনাকে বলতেছে অন্য অন্য দলের লোকেরা, বিএনপি অন্য অন্য দলের লোকেরা যে মাদ্রাসা ছাত্র করে নামতে বলেন, যাত্রাবাড়ির মাদ্রাসা ছাত্র করে নামতে কন, মাদারীনগরের মাদ্রাসা ছাত্র করে নামতে বলেন, হাটাজারি মাদ্রাসাদের ছাত্রদেরকে নামতে বলেন আন্দোলনের মধ্যে। আসলে তো ওই জায়গার মধ্যে মাদ্রাসা ওয়ালারা, ওলামায়ে কেরামই বেশি অবদান আছিল। পিসা হুজুর চরমনায় আপনারা দেখছেন, নিজে কোনো নেতায় নামে নাই, কোনো নেতা তার নেতৃত্ব চলে যাবে, তাকে জেলে মেরে ফেলবে, এই ডরে কোনো নেতা নামে নাই, কিন্তু পিসা হুজুর চরমনায় নামছিল, নিজে সশরীরে নামছে। এই জন্য ভাই, আমরা সবাই প্রত্যেকের জায়গা থেকে নিজের এলাকার মধ্যে কাজ করার তৌফিক দান করুক। সবাইকে যদি বুঝাই, চেষ্টা করি, এখন থেকে সদস্য বানাই, তখন দেখবেন ওই দলের মধ্যে আর অন্তর্ভুক্ত হবে না। আর যখন ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, তারা এমনি কর্মী বিচারা পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা আমল করার তৌফিক দান করুন।